আমি ইউটিউবের মাধ্যমে দাঁড়িয়ে একটা কথা প্রচার করেছিলাম, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন সকলে? সকলকে যাওয়ার জন্য বলেছি, কিন্তু সেই সঙ্গে এটাও অনুরোধ করেছি দীঘার জগন্নাথ মন্দিরে সকলে যাবেন, প্রসাদ পাবেন, মন্দির দর্শন করবেন, জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে কেউ জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। এটা অনুরোধ ছিল। কেন? ধাম দীঘা নয়, ধাম হচ্ছে পুরী। ধাম চারটে: কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। এই চারটি ধাম, এই চারটি মাত্র ধাম আছে। তা সেই মধ্যে একটি ধাম পুরী, তো সেইটা খুঁজতে খুঁজতে এইটা উঠে এসেছে। এই যে কুশের কথা বলছি, রামচন্দ্রের ছেলে কুশ, এই কুশের 19তম বংশধর রাজা দেবালিক। এই দেবালিকের পুত্র হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্নের নিবাস কোথায়? রাজপ্রসাদ কোথায়? মালব্য দেশের অবন্তী নগরের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হ্যাঁ, মালব্য দেশ কোথায়? ভারতবর্ষ এবং আফগানিস্তান, এই দুইয়ের মধ্যেকার অবস্থানে একটি দেশ ছিল যার নাম মালব্য দেশ। এখন আর নেই, ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে ইন্দ্রদ্যুম্ন, এই ইন্দ্রদ্যুম্ন রাজা, যিনি দাপর যুগের শেষ, কলিযুগের প্রারম্ভ, এইরকম সন্ধিক্ষণে জন্ম নিয়েছিলেন। আচ্ছা, একটা কথা বলি, পূর্বপুরুষের অনেক অনেক কাজ পূর্বপুরুষগণ তার বংশের উত্তরাধিকারীকে দিয়ে করিয়ে নেন। তো ইন্দ্রদ্যুম্নর মনে কেউ কথা বলবেন না, ইন্দ্রদ্যুম্নর মনে সেই রকম একটা ইচ্ছা হয়েছিল, কি আমি বিষ্ণু মন্দির করব, বিষ্ণুকে প্রতিষ্ঠা করব। তখন ভাবেন নাই যে জগন্নাথ বলে কেউ মন্দিরে এসে বসবে। অনেকবার মন্দির নির্মাণ করেছেন, কখনো সোনা দিয়ে, কখনো রূপা দিয়ে, কিন্তু কালের বিবর্তনে মন্দির সম্পূর্ণ করে ভগবানকে এনে বসাতে পারেন নাই। কেন পারেন নাই? ঈশ্বরের ইচ্ছা না হলে ঈশ্বরকে কেউ বসাতে পারে না। আমরা বলি আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হবে, আপনারা সকলে যাবেন। আচ্ছা বলুন, ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন এরকম ক্ষমতা কার আছে? কারণ ভগবান তো প্রতিষ্ঠিত হয়েই আছে, তাকে আমি কি প্রতিষ্ঠা করব? তাহলে কি বলবো? প্রতিষ্ঠা নয়, আজ থেকে তার প্রতি আমার নিষ্ঠা, একেই বলে প্রতিষ্ঠা। আমি আজ থেকে তাকে নিষ্ঠা করে সেবা করব, এটাই প্রতিষ্ঠার অঙ্গ। ওই নিতে গিয়ে ওই সম্মুখে দাঁড়িয়ে ইন্দ্রদ্যুম্নর মনে বড় আশা যে আমি বিষ্ণু মন্দির তৈরি করব। রাজা যদি ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়, দেবতা যদি ঋষি হয় তাকে দেবর্ষি বলা হয়, মহৎ ব্যক্তি যদি ঋষি হয় তাকে মহর্ষি বলা হয়। কি? মহর্ষি বেদব্যাস, কি? দেবর্ষি নারদ, রাজর্ষি রাজা ইন্দ্রদ্যুম্ন। এই যে রাজা যদি ভালো হয় রাজ্য ভালো হবে, রাজ্য যদি ভালো হয় প্রজারা ভালো হবে, যদি প্রজারা ভালো হয় নগর ভালো হবে, আর রাজা যদি চোর হয় প্রজারাও চুরি করবে। সব কিন্তু ভেঙে বলবো না, আগেই বলেছি, না সব বলা সম্ভব না। কারণ এই যে ক্যামেরাম্যান যারা এসেছে ওরা একবারে রেডি হয়ে আছে, বুঝলেন? ওরা দেখছে যে গাইছে ও ফাটান খেলে খাপ, আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাক, ওরা লিখে একটা ছেড়ে দিল। এবার যে গাইছে তার গাড়ি ধরে পাবলিক একবারে শান্টিং কোম্পানির মুগুর মার্কা মলম দিচ্ছে, সেটা আবার নিয়ে ছাড়। ওই জন্য বুঝে বলতে হবে, যাক ছেড়ে দেন সে কথা। এখন কথা হলো, রাজা নিত্য নিত্য ভগবানকে ডাকে। অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আমি যে ভগবানকে ডাকছি আমাকে এত দুঃখ দিচ্ছে কেন ভগবান? যারা তোমাকে ডাকে না তারা তো দিব্যি সুখে আছে, আমি কেন কষ্ট পাচ্ছি? কেন পাচ্ছ জানো? শোনো, পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে ওটা আগুনে পুড়িয়ে খাদটা বাদ দিয়ে দেওয়া হয়, এবারে খাঁটি সোনাটা নেওয়া হয়। তুমি যে সারা জীবন ধরে তোমার দেহ মন প্রাণ সংসারে দিয়েছো,
তোমার মনে যেন এতটুকু সংসার রূপী খাদটা না থাকে, তাই ওটা দুঃখের আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। এবার তো তোমাকে সে নিজের চরণে নেবে। হরি বল হরি বল। দুঃখ দুঃখ পেয়ে কোনোদিন ভেঙে পড়বেন না, মনকে শক্ত রাখবেন। সুখ পেলেও কোনোদিন আনন্দ করবেন না, নিরহংকারী থাকবেন। দেখবেন আপনাকে দুঃখে ফেলার পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই। যে মায়েরা বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন, একটা কথা মাথায় রাখবেন, সারা জীবন নিজের বাড়ির সকলের জন্য রান্না করেছেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেওর ননদ ভাসুর শ্বশুর সবার জন্য। যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, সেদিন জানবেন আপনার রান্না করা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য ভোগের দ্রব্য প্রস্তুত করবে, এর সৌভাগ্য সবার হবে না। রাজা নিত্য নিত্য নয়নের জল ফেলে, একদিন দুদিন তিন দিন, একদিন দুদিন তিন দিন। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করছেন কতবার কষ্ট দেব, এবার আমাকে যেতে হবে। রাতের অন্ধকারে রাজা শয়ন করে আছেন নিজের রাজপ্রাসাদের মধ্যে স্বর্ণ পালঙ্কে, আর এমন সময় স্বপ্ন দিয়ে কে যেন ডেকে উঠছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আর কষ্ট পেও না। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার আরাধ্য ভগবান, আমি তোমায় কথা দিলাম, তোমার ইচ্ছা এক না একদিন পূরণ হবেই হবে। যেই এ কথা শুনেছে রাজা উঠে বসল। রাজা উঠে বসেছে, আর যেই উঠে বসেছে রাজার মনে হয়ে গেছে আমাকে প্রভু যখন বলে দিয়েছেন আমার ইচ্ছা পূরণ হবেই হবে। আর চোখে ঘুম নেই। উঠে রাজপ্রাসাদের বাইরে এসে এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছেন। জগতে কত বৈচিত্র্যময় জীবন দেখেছে। একজন মানুষ সম্পত্তি পাওয়ার জন্য রাত জাগে, একটা ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য রাত জাগে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে পাওয়ার জন্য রাত জাগছে। তফাৎটা বুঝে নিতে হয়। তফাৎটা যে যেই চোখে দেখবে সে সেই চোখে তাকে লাভ করবে। উঠে এসে রাজপ্রাসাদের বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে সকাল হয়ে গেল। আর যেই সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে রাজসভায় গিয়ে রাজা বসেছেন। এমন সময় লোক মুখে সংবাদ এলো, মহারাজ একজন সর্বত্যাগী সাধু আপনার দর্শনাকাঙ্ক্ষী, তিনি আপনার সঙ্গে একটু দেখা করতে চান। রাজা বলছে ওনাকে নিয়ে এসো। সাধু এসেছেন, বড় জটা আছে, গেরুয়া বসন পরে আছেন, সর্বত্যাগী সাধু। রাজ দরবারে এসে যখন দাঁড়িয়েছেন রাজা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন, আসো কিছু বলবেন? মুনিবর বলছেন, রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমাকে একটা গোপন কথা বলবার জন্য আমি এসেছি। কি কথা? কাছে এসে দাঁড়িয়ে যখনই সম্মুখে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে মহারাজ বলছে আমাকে বলে দিন না আমার কি কথা। যখনই দাঁড়িয়েছে উনি সঙ্গে সঙ্গে রাজাকে বলছে, শোনো মহারাজ, তোমার উদ্দেশ্যে একটা বার্তা আমি নিয়ে এসেছি। কি বার্তা? মনে রেখো, বার্তাটা অন্য কিছু নয়। তুমি চলে যাও জলধি উপকূলের দক্ষিণ দিকে ঔড় দেশে এক সাধুতীর্থ সমন্বিত দেশ আছে। সেই দেশে নীলগিরি নামক এক পর্বত আছে। সেই পর্বতের গভীর অরণ্যে তোমার আরাধ্য দেব নীলমাধব রূপে পূজিত হচ্ছে, এই বলে দিয়েছেন। আর যেই এ কথা বললেন মহারাজ ছুটে গিয়ে সেই বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছেন। চরণটা জড়িয়ে ধরলেন। আপনি যখন এতটা আমায় বলেই দিলেন, তাহলে বাকিটা আমায় বলে দেন, আমি কি করলে তাকে পাবো, কি করলে তাকে পাবো? হ্যাঁ, যেই এই কথা বলল অমনি সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবের মুখ দিয়ে, সেই সাধুর মুখ দিয়ে ধ্বনিত হচ্ছে, তুমি শোনো শোনো মহারাজ, নীলমাধব তার নাম, শোনো শোনো মহারাজ।
মত্তধাম আর গোপনে পূজিত এই মর্তধাম। মাধব গোপনে অতি গোপনে সংগোপনে মনের গোপনে ওই বনের অরণ্যে নয় মনের মনে গোপনে পূজিত হন এই মত্তধাম। আর গোপনে পূজিত এই মর্তধাম। সঙ্গে তার সবে আছে আছে ত্রিপুরাদি আর সঙ্গে সবদ আছে আছে ত্রিপুরারি। আস্তে যত জগতে পাহাড় পর্বত দেখছেন এই পাহাড় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা শিব, শিবের এক নাম ত্রিপুরারি। সঙ্গে তার আছে আছে ত্রিপুরারি। আর সঙ্গে ওগো নীলগিরি মধ্যে নহ অন্বেষণ করি হরিব। ওই না নীলগিরি ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি। ওই না নীলগিরি মধ্যে লহ আছে রাজি। রাজা তার মহিমা প্রচার কর। ওই না তার মহিমা প্রচার কর। ওই না জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওই না তার মহিমা প্রচার কর জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওই যে শোনো হে নিপবর জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। বলি শোনো হে নৃপবর জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। তুমি তার মহিমা প্রচার কর। জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওই না বিচার করিবে আচার করিবে। জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওই না আচার করিয়া প্রচার করিবে। জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। বলি নিজে বলিবে আর বলা হইবে। হরিব বলিবে বলিবে বলাইবে জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। জগৎ মাঝে প্রতিষ্ঠা কর। ওগো নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি। ওই না নীলগিরি মধ্যে লহ অন্বেষণ করি। যেই এই পরিচয়টা দিয়ে দিয়েছে পরিচয় দেয়া মাত্র মহারাজ সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়লেন সেই সাধু চরণ। আছাড় খেয়ে পড়ে জ্ঞান হারা হলেন, অচৈতন্য হয়ে গেছেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। অনেকক্ষণ পরে পাত্র মিত্র সভাসদগণ যখন ছুটে এসে রাজার চোখে জল দিয়ে চোখে মুখে জল দিয়ে মহারাজকে উঠিয়ে সুস্থ করে বসিয়েছেন। কোথায় কোথায় সেই সেই সাধু, কোথায় সেই ঋষিবর? নেই তো, চলে গেছে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। তার যেটা করার কথা ছিল করে দিয়ে চলে গেছেন, এবারে বাকিটা তোমায় করতে হবে, তোমায় করতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের রাজা বিমর্ষ হয়ে সিংহাসন ত্যাগ করলেন, মাটিতে এসে বসেছেন। মনে রাখবেন, মানুষের জীবনে যখন ঈশ্বর প্রাপ্তির সুযোগ আসে, সময় আসে, রাজ ঐশ্বর্য আর ভালো লাগে না। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তার বড় প্রমাণ। হরি বল হরি বল। তার বড় প্রমাণ। দেখবেন
বৃন্দাবনে যারা গিয়েছেন, যারা যান নাই, যারা যদি এখনো যান, গেলে দেখবেন মঠে মন্দিরে সাধু সন্তরা কি ধরনের পোশাক পরে ঘোরে। একটা ছেঁড়া উত্তরী কাঁধে, একটা ছেঁড়া উত্তরী পরে আছে। যদি চায় না কাপড় দোকানটা কিনে নিতে পারে, যে টাকা তাদের আছে। একটা শিষ্যকে বললে কত কাপড় চাই কিনে দিয়ে দেবে, নেয় না। কেন? এটা বোঝেন না? যার বাড়িতে 100 ভরি সোনা আছে সে কোনোদিন অন্যের বাড়ির থেকে নাকচাবি চুরি করে না। নাকচাবির প্রতি লোভ নেই, এইটুকু কি হবে, 100 ভরি সোনা। যার জীবনে কৃষ্ণ সোনা লাভ হয়ে গেছে তার এই জগতের সোনায় আর লোভ থাকে না। হরি বল, হরি বল। তাহলে আপনারা প্রশ্ন করবেন, বাবা তোমার আমার নেই মানে? ভরে আছে। সুযোগ পেলে একবারে হাতিয়ে নিচ্ছি, মানে বুঝতে হবে এখনো সোনা লাভ হয়নি, দূরে আছে, এখনো দূরে। হ্যাঁ, চাইতে হবে তো, চাইতে 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 যদি কোনোদিন তার কৃপা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারাজ উঠে বসেছে, উঠে বসে চারদিকে তাকিয়ে রাজ্যবাসীকে ডেকে সকলের সম্মুখে দাঁড়িয়ে রাজা ঘোষণা করলেন, তোমরা যে আছো, যেখানে আছো, রাজ্যবাসী শোনো, তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দাও। আর যদি তোমরা আমার নীলমাধবের সন্ধান আমাকে এনে দিতে পারো, আমি রাজা ইন্দ্রদ্যুম্ন তোমাদের কথা দিলাম, আমি তাকে 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। কারা ছুটে এলো? যাদের ঘরে সোনা নেই তারা। কার ঘরে সোনা আছে? রাজ ইন্দ্রদ্যুম্নর ঘরে যে রাজপুরোহিত পুজো করে, যার নাম বিদ্যাপতি, সে আসেনি, ঘরে বসে আছে। তার ঘরে কৃষ্ণ সোনা বাঁধা আছে, রাজাকে বোঝাবার জন্য সে আসেনি, বাকিরা ছুটে এসেছে। মহারাজ কথা দিচ্ছেন তো সোনাটা দেবেন? দেব মানে রাজার কথা 2 নম্বরই হবে না। না না না, কাগজে লিখে দেন, কাগজে লিখে দেন। তখন তো দলিল টলিল ছিল না, হয়তো থাকলে করে টরে দিত। যাক, তবুও তালপাতার উপরে লিখে দিলেন, তোমরা যদি আমাকে নীলমাধবের সন্ধান এনে দিতে পারো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদেরকে অর্ধেক রাজত্ব নয় 5টা গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। সবাই মিলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। আস্তে একটা কথা মনে রাখবেন, ভগবানকে কে খুঁজে পাবে জানেন? ভগবানকে সেই খুঁজে পাবে, ভগবান যাকে ধরা দেবে সেই ভগবানকে খুঁজে পাবে। তাই যদি হতো তাহলে তো দুর্যোধন কৃষ্ণকে চিনতে পেরে যেত। কৃষ্ণ কি বলেছিল ওর যুধিষ্ঠিরের কাছে গিয়ে? আচ্ছা যুধিষ্ঠির, যুদ্ধটা না করলে কি হতো না? যুধিষ্ঠির বলে, তুমি তো বন্ধু, তুমি গিয়ে একবার বোঝাও দুর্যোধনকে। বলে দাঁড়াও, তোমাদের দাবিটা কি একটু শুনে নেই। কৃষ্ণকে যখনই দাবির কথা বলেছে, যুধিষ্ঠির বলছে, আমরা 5টা ভাই তো, আমাদের দাবি কিচ্ছু নেই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দিক, এতেই আমরা খুশি। কৃষ্ণ গিয়ে সেই কথাটা দুর্যোধনকে বলছে। এই যে দুর্যোধন, দুর্যোধন কারা জানেন? দুর্জন বৃত্তি করে যারা ধন উপার্জন করে তাদের নাম দুর্যোধন। এই ঘরে ঘরে আছে সব। 26,000 চাকরিওয়ালা পথে বসে গেছে দুর্যোধনগুলোর জন্য। একবারে নিয়ে নিয়েছে। হ্যাঁ, টাকা নিয়ে এখন গা ঢাকা দিয়ে আছে, বেরোলেই পিটাবে। আমার হয় চাকরি দে, না হলে টাকা দে। আমি একটা জিনিস বুঝে পাইনি, যে নিজে 8 পাস সে তোমাকে চাকরি দিবে কি করে? তুমি ওকে দিয়ে 20 লাখ টাকা দিয়ে এলে, ও তো নিজে 8 পর্যন্ত পড়েছে, ওকে গিয়ে মানুষে পয়সা দিচ্ছে। যাক, ভক্তমণ্ডলী মায়েরা সবসময় মনে রাখবে, এই দুর্যোধন যারা ঘুরে বেড়াচ্ছে সমাজের মাটিতে, এদেরও বিচার হবে। অপেক্ষা শুধু সময়ের, সময় অপেক্ষা করে দেখবেন এক না একদিন বৃষ্টি থেমে গিয়ে আকাশটা পরিষ্কার হবেই হবে। হরি বল, হরি বল। আকাশ হবে পরিষ্কার। হ্যাঁ,
আমি মনে করি জুতো চেটে পরিচিতি লাভ করার থেকে জুতো ক্ষয় করে পরিচিতি লাভ করা অনেক বেশি সম্মানের। কষ্ট হোক, দুঃখ হোক, যেটুকু থাকবে নিজের থাকবে, অন্যের ধার করা নয়। নিজেকে রাখতে হয়, ধরে রাখতে শিখতে হয়, আর ধরে রাখতে না জানলে চলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সম্মুখে গিয়ে, সকল ব্রাহ্মণরা রাজাদেশকে শিরোধার্য করে সকলে বেরিয়ে পড়ল। কোথায়? সকলে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। সকল চলো চলো ভাই, ওই যে রাজা বলে দিয়েছে তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, 5টা গ্রাম দিয়ে দেবে। সবাই বেরিয়েছে নীলমাধবের সন্ধানে। আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলে শ্রীযাত্রা হইল। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। আপনারাও চলুন না, খুঁজে পাই না। হ্যাঁ, ওরা দাঁড়িয়ে পড়েছে, ওরা জানে হ্যাঁ নাহলে পয়সা দিব নি। ভাই যে উঠে গেছে, দেখেছেন কিরকম ইচ্ছা আছে। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলে শুভযাত্রা হইল। ওগো নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। সবাই নীলমাধব পাওয়ার আসে ছুটিতে লাগিল। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। মাসাবধি দেশান্তরে করয়ে ভ্রমণ। এবার নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। না না না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ, সন্ধান মেলে না। যার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না। বলি যার লাগি ব্যাকুল সবে, সন্ধান মেলে না। আজ হরি 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 বহে। সন্ধান মেলে না। বলো হরি 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 করে। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। হরি 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 হরি। সন্ধান মেলে না। সন্ধান মেলে না। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। নীলমাধব না পাইয়া করে না গমন। ওগো নীলমাধব না পাইয়া করে না গমন। মাধবের লাগি দেশে দেশে ফিরিয়া পণ্ডিত ব্রাহ্মণগণ ফিরিয়া আসিল। ফিরিয়া আসিল। নীলমাধব না পাইয়া না পাইয়া সকলে চিন্তিত হইল। সকলে চিন্তিত হইল। আমি শুরুতে আপনাদের যে কথা বলেছিলাম, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বরের কথা বলিবারে পারে, সবাই নয়। ভগবান তাকেই ধরা দেয় যে ভগবানের প্রিয় পাত্র হয়। হ্যাঁ, ভগবান কহে আমি তো যার তার হই না, হয় কি আমি যার শুধু তার হই। তার আমি তো যার তার হই না। আমি তো যার তার হই না।